গর্ভপাতের পর কি হয়? এক মায়ের অনুভব, একটি অপূর্ণ স্বপ্নের গল্প। রাতের অন্ধকারে ফোনটা বেজে উঠল। রাত তখন প্রায় 2টো। ফোনের ওপাশ থেকে রিমি কাঁদো কাঁদো গলায় বলল, দিদি, আমি পারছি না, আমি নিজেকে সামলাতে পারছি না। রিমির কণ্ঠস্বর এতটাই কাঁপছিল যে বুঝতে অসুবিধা হচ্ছিল না সে গভীর কষ্টের মধ্যে রয়েছে। সে মাত্র কয়েকদিন আগেই গর্ভপাতের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। গর্ভপাত এই শব্দটি কেবলমাত্র শারীরিক কষ্টের নয়, মানসিকভাবে ভেঙে পড়ারও নাম। একজন নারী যখন সন্তান ধারণ করেন, তখন তার মনে এক নতুন স্বপ্ন জন্ম নেয়। তিনি ধীরে ধীরে মা হওয়ার প্রস্তুতি নিতে থাকেন, ছোট ছোট পরিকল্পনা করেন, সন্তানের জন্য নাম ঠিক করেন, তার ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে ভাবেন। কিন্তু হঠাৎ করেই যদি সেই স্বপ্নটা ভেঙে যায়, তখন সেটা শুধু শরীরের ক্ষতি নয়, মনও যেন ভেঙে চুরমার হয়ে যায়। সমাজের অনেকেই মনে করেন গর্ভপাতের পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। গর্ভপাত শুধু একটি শারীরিক অভিজ্ঞতা নয়, এটি একজন নারীর জীবনে একটি গভীর মানসিক দাগ রেখে যায়। আজ আমরা আলোচনা করব গর্ভপাতের পর একজন নারীর শরীরে ও মনে ঠিক কী ঘটে এবং কিভাবে তিনি ধীরে ধীরে এই সময়টা কাটিয়ে উঠতে পারেন। গর্ভপাতের পর শরীরে একাধিক পরিবর্তন দেখা যায়। এর মধ্যে কিছু স্বাভাবিক, কিছু আবার বিশেষ যত্নের প্রয়োজন হয়। শারীরিক পরিবর্তন। 1. রক্তক্ষরণ ও শারীরিক দুর্বলতা। গর্ভপাতের পর 7 থেকে 14 দিন পর্যন্ত রক্তক্ষরণ হতে পারে। কখনো কখনো এটি হালকা হয়, আবার কখনো ভারী রক্তপাত হতে পারে। শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে, বিশেষ করে যদি রক্তক্ষরণ বেশি হয়। 2. হরমোনের ওঠানামা। গর্ভপাতের পর হরমোনের মাত্রা হঠাৎ পরিবর্তিত হয়। বিশেষ করে প্রোজেস্টেরন ও এস্ট্রোজেন হরমোন কমে যায়, যার ফলে ক্লান্তি, মাথা ঘোরা, বমিভাব এবং ঘন ঘন মেজাজ পরিবর্তন হতে পারে। 3. বুকে দুধ জমা হওয়া। অনেক মহিলার ক্ষেত্রেই গর্ভপাতের পর স্তনে দুধ জমতে পারে। এটি কেবলমাত্র শারীরিক অস্বস্তি নয়, মানসিকভাবেও কষ্টদায়ক হতে পারে, কারণ এটি মাতৃত্বের অপূর্ণতার অনুভূতিকে আরও তীব্র করে তোলে। 4. ইনফেকশনের সম্ভাবনা। যদি গর্ভপাতের পর জরায়ুতে সংক্রমণ হয়, তাহলে পেটে তীব্র ব্যথা, দুর্গন্ধযুক্ত স্রাব এবং জ্বর হতে পারে। এটি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মানসিক পরিবর্তন। 1. দুঃখ, হতাশা ও অপরাধ বোধ। অনেক নারী মনে করেন, আমি কি কিছু ভুল করলাম? এই অপরাধ বোধ থেকে মানসিক অবসাদে ভুগতে পারেন। এটি স্বাভাবিক, কিন্তু যদি এটি দীর্ঘস্থায়ী হয়, তাহলে কাউন্সেলিং করানো উচিত। 2. হঠাৎ রাগ বা আবেগের বিস্ফোরণ। হরমোন পরিবর্তনের কারণে অনেক নারী হঠাৎ করেই রেগে যান বা বিনা কারণে কান্না করে ফেলেন। এটি কিছু সময়ের জন্য স্বাভাবিক হলেও যদি এটি অনেক দিন ধরে চলে, তাহলে পরিবারের সহযোগিতা প্রয়োজন। 3. দাম্পত্য জীবনে প্রভাব। অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্কেও প্রভাব পড়ে। একজন নারী মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তার সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। এক্ষেত্রে উভয়ের একে অপরের প্রতি ধৈর্যশীল হওয়া জরুরি। গর্ভপাতের পর নারীর সুস্থ হওয়ার জন্য কিছু বিশেষ যত্নের প্রয়োজন। 1. পুষ্টিকর খাবার খান। আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডাল, পালং শাক, ডিম, মাছ এবং বাদাম খেলে শরীর দ্রুত সুস্থ হবে। 2. পর্যাপ্ত বিশ্রাম নিন। শরীরের পাশাপাশি মনকেও বিশ্রাম দিতে হবে, তাই মানসিক চাপ কমানোর জন্য পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়া জরুরি। 3. কাউন্সেলিং করুন। আপনার যদি মানসিকভাবে খারাপ লাগে, তবে কাউন্সেলিং করতে পারেন। মানসিক সমর্থন পাওয়া খুব গুরুত্বপূর্ণ। 4. পরবর্তী গর্ভধারণের আগে চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভপাতের পর অন্তত 3 থেকে 6 মাস অপেক্ষা করা উচিত। পরবর্তী গর্ভধারণের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সঠিক সময় নির্ধারণ করুন। গর্ভপাতের পর একজন নারীর জন্য মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও কাছের মানুষের সহযোগিতা, সঠিক চিকিৎসা ও সযত্নের মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। মনে রাখবেন, আপনি একা নন, অনেক নারী এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান এবং ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে এ থেকে বেরিয়ে আসা সম্ভব। নিজের প্রতি সদয় হন, প্রয়োজনে পেশাদার পরামর্শ নিন এবং ধাপে ধাপে সুস্থতার দিকে এগিয়ে যান। নিজের শারীরিক ও মানসিক সুস্থতার যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, বরং একান্ত জরুরি।
ধীরে ধীরে শরীর ও মন সুস্থ হয়ে উঠবে, তাই ধৈর্য ধরুন এবং নিজেকে সময় দিন। প্রয়োজনে কাছের মানুষদের সঙ্গে কথা বলুন, তাদের ভালোবাসা ও সমর্থন গ্রহণ করুন। জীবন নতুন সম্ভাবনা নিয়ে সামনে এগিয়ে যায়, তাই আশার আলো ধরে রাখুন এবং নিজের সুস্থতা ও সুখের জন্য সচেতন সিদ্ধান্ত নিন। নিজেকে দোষারোপ করা বা অতীত নিয়ে বেশি ভাবা মানসিকভাবে আরও চাপ সৃষ্টি করতে পারে। বরং এই সময়টাকে নিজের সুস্থতার জন্য কাজে লাগান। ধীরে ধীরে হাঁটাহাঁটি করুন, পছন্দের কাজ করুন এবং এমন কিছু করুন যা আপনাকে স্বস্তি দেয়। মনে রাখবেন, প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। এই কঠিন সময়ও আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। আপনি একা নন, আপনার অনুভূতিগুলো স্বাভাবিক এবং সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। নিজেকে ভালোবাসুন, কারণ আপনার শারীরিক ও মানসিক সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে অনুভূতিগুলো আপনাকে কষ্ট দিচ্ছে সেগুলোকে দমিয়ে না রেখে প্রকাশ করুন, কাছের মানুষের সঙ্গে কথা বলুন বা ডায়েরিতে লিখুন। ধীরে ধীরে জীবন স্বাভাবিক ছন্দে ফিরবে এবং আপনি আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠবেন। গর্ভপাতের পর জীবন থেমে থাকে না, বরং এটি নতুন করে নিজেকে বোঝার এবং আরও যত্নশীল হওয়ার সুযোগ দেয়। তাই নিজেকে সময় দিন, সুস্থতার দিকে ছোট ছোট পদক্ষেপ নিন এবং বিশ্বাস রাখুন আগামী দিনগুলো আরও সুন্দর হবে। শেষ কথা, রিমির গল্পটা এখানে শেষ হয়নি। ধীরে ধীরে সে নিজেকে সামলে নিয়েছে। হ্যাঁ, ক্ষত শুকোতে সময় লাগে, কিন্তু সময়ই সবকিছুর দাওয়াই। গর্ভপাতের পর মানসিক ও শারীরিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে জীবনকে গ্রহণ করা যায়। প্রিয় বন্ধুরা, গর্ভপাত একজন নারীর জীবনে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কিন্তু এটি তার জীবনের সমাপ্তি নয়। প্রতিটি নারী এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেন যদি তিনি সঠিকভাবে নিজের যত্ন নেন এবং প্রিয়জনদের সহযোগিতা পান। আমাদের সমাজে এখনও গর্ভপাত নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে, কিন্তু এটি একেবারেই স্বাভাবিক একটি শারীরিক ও মানসিক অভিজ্ঞতা, যা নিয়ে খোলাখুলি কথা বলা উচিত। যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই পরিস্থিতির মধ্য দিয়ে যান, তবে তাকে মানসিকভাবে সমর্থন দিন। মনে রাখবেন, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়, শুধু ধৈর্য ও সঠিক যত্নের প্রয়োজন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা আপনার নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। ধন্যবাদ।